সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রান্না হচ্ছে, তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম। ভাবছেন যে কি রান্না করছি, একটু পরে দেখতে পারবেন আসল মজা। দিলাম পেঁয়াজ কুচি। কি রান্না করছি এখনো দেখতে পাচ্ছেন না তো, তুমি দেখতে পাবেন। দেখেন কি সুন্দর সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, শীতের মধ্যে সরিষার তেল দিয়ে রান্না খাবেন এবং সরিষার তেল আপনি শরীরও দিতে পারবেন। আপনি বাচ্চাদেরকে গরম ভাতের সাথে সরিষার তেল খাওয়াতে পারেন, তাতে করে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং বড়দেরও সেম কাজ করবে। সরিষার তেল দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করেন তার স্বাদে আলাদা। তো আমি আজ কী রান্না করছি সেটা এখনই বলছি না, আর একটু দেখেন। তো আমরা আসলে নিজেদের ভিডিও নিজেরাই দেখি, অন্যের ভিডিও দেখি না, এটা ঠিক না। আসলে নিজেদের ভিডিও ছাড়বো, দেখবো, কিন্তু অন্যের ভিডিওটা যখন ফেসবুক আমার সামনে এনে দেবে তখন ওটার মধ্যে আমাকে লাইক কমেন্টস দিতে হবে। সো এটা বলতে বলতে অনেকে হাঁফিয়ে উঠেছেন, কিন্তু তারপরেও বলা শেষ হচ্ছে না। এঙ্গেজ বাড়াতে হলে অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে এবং যদি সম্ভব হয় একটা শেয়ার দিতে পারলে বেশি ভালো হয়। পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছে। এখনও বন্ধুরা বুঝতে পারছেন না আমি কি রান্না করছি। তোমার আকাশ দুটি চোখে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন গাইলে রসুন ছেঁচেছিলাম, রসুন দিয়ে দিলাম, রসুন কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম। সব ধরনের মশলা ছিল এখানে, এক জায়গায় গুলিয়ে ফেলে সব কিছু একসাথে দিয়ে দিলাম। এটা কি দেখতে পাচ্ছেন জানেন? এটা কি দেখতে পাচ্ছেন? দেখেন তো, এটা কি শুটকি বোনা করব। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে থেতলে নিয়েছি গাইলের মধ্যে। এখন পেঁয়াজ গরম করে পেঁয়াজটাকে একটু ভাজা করে সবগুলো ঢেলে দিলাম। এটা কষানো হবে, কষানোর পরে ঠিক ভুনা হবে না। আজকে হচ্ছে আনকমন একটি রান্না। এখানে রেখেছি আপনার সব ধরনের সবজিকে সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেব কষানো হলে। তো আমরা যেটা বলতে চাই, প্রতিদিনে আমরা ব্লগাররা বা ফেসবুক যোদ্ধারা এটাই বলি, আমরা যারা ফেসবুক যোদ্ধা, ফেসবুক কাজ করি আমরা যারা, তারা বলি যে এঙ্গেজ বাড়াতে হলে আপনাকে অবশ্যই নিজের ভিডিও দেখবেন এবং অন্যের ভিডিওটি যখন ফেসবুক আপনার সামনে দিয়ে দেবে তখন লাইক কমেন্টস করবেন। কেউ কাউকে হিংসা করবেন না। অনেকে আছেন, আমার লাইভ হয় সন্ধ্যে 7টায় আমি লাইভ করি, তখন অনেক বন্ধুবান্ধব থাকে, কিন্তু অনেকে এসে আমার লাইভটাতে ওয়াচিং করছেন কিন্তু লাইক কমেন্টস করছেন না। এই জন্য আমি সবাইকে চিনছি, সবার আইডিয়া আমি চিনি, কে আসছেন কে যাচ্ছেন। তো এটা ঠিক না। আসলে আপনি যখন কারো লাইভে যাবেন তখন লাইক কমেন্টস করতে হবে আপনাকে, অবশ্যই কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে আপনার কোনো ক্ষতি নেই। যার লাইভে যাবেন তার একটু উপকার হবে, উনি কিছু লাইক কমেন্টস পাবেন, সেটাই। তো যাই হোক, সবার ভিডিওতে লাইক কমেন্টস করব, এঙ্গেজ বাড়াবো, রিপ্লাই কমেন্টস করব। আপনি যদি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করে যান তাহলে আপনার এই কমেন্টস ধরে আমি চলে যাব আপনার পরিবারে, করে আসবো আপনাকে লাইক কমেন্টস। আর যদি আপনি আমার ভিডিওতে কোনো কমেন্টস না করেন তাহলে আমি তো আপনার বাড়িতে বা আপনার পরিবারে ঢুকতে পারবো না। তো আর আপনি যদি আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করেন আর 5 জনকে লাভ ব্রেক দেন, 10 জনকে আপনি একটু সুন্দর করে, একটু ছোট করে একটু রিপ্লাই কমেন্টস করেন, দেখবেন আপনার প্রায় 100 বন্ধু বা ফলোয়ার হয়ে যাবে। তো সেই প্রত্যাশা রাখবো সবার ভিডিওতে লাইক
কমেন্টস, পারলে একটা শেয়ার দিব। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বিদায় নিচ্ছি। ধন্যবাদ।